অনলাইন নিবন্ধন সফল হওয়ায় করোনা টিকার স্পট রেজিস্ট্রেশনের সুযোগ এখন থেকে বন্ধ। রেজিস্ট্রেশনের কপিটা নিয়ে আসলে দিয়ে দিত। আজকে শুনলাম যে না SMS একটা আসতে হবে। রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছে, আজকে রেজিস্ট্রেশন হবে না। কোটা আমার পূরণ হয়ে গেছে, কম্পিউটার আর নতুন নিচ্ছে না, কেননা আমার তো কোটার বাইরে নাই। খতিয়ে দেখতে হবে কোটা বাড়ানো যায় কিনা। রাজধানীর মতো জেলা উপজেলাতেও টিকা প্রত্যাশীদের দীর্ঘ লাইন। সুশৃঙ্খল পরিবেশ, ভয়ের কোনো কারণ নাই। সুন্দর হয়েতে আমরা টিকে নিয়েছি, শান্ত পরিবেশ। আনুষঙ্গিক কাজকর্ম করতে পারবো। আমরা এখন নিজেকে অনেক সেফ মনে করতেছি। বিশ্বব্যাপী নিয়ন্ত্রণে আসছে করোনা মহামারী, তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত ইস্যুতে রাজপথে বিএনপি। রাজধানীতে বিক্ষোভ সমাবেশ, 1 মার্চ থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। বিএনপি জামায়াত জোটের অগ্নিসন্ত্রাস দক্ষতার সঙ্গে মোকাবিলা করে আনসার ভিডিপি, বললেন প্রধানমন্ত্রী। গাজীপুরের শফিপুরে জাতীয় সমাবেশ। 9 বছর আগের গণপূর্তের ফুল সীমানা পিলারের খেসারত ভবন মালিকদের। দুদিনে বুড়িগঙ্গা তীরে গুঁড়িয়ে দেয়া হলো শতাধিক স্থাপনা। এবং মোবাইল নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা, নিজেরাই মেশিন বসাতে চায় বড় 2 ফাইবার কোম্পানি, মানতে নারাজ অপারেটররা। অনলাইনে সহজেই নিবন্ধন করতে পারায় করোনার টিকা নিতে আর স্পট রেজিস্ট্রেশন থাকছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া যে টিকা কেন্দ্রগুলোর বরাদ্দ কোটা এরই মধ্যে শেষ, সেখানে পরিধি আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে আজ গণটিকার 5ম দিনে কেন্দ্রে এসে নিবন্ধন না করতে পেরে ফিরে গেছেন অনেকেই। তারপরও আজ সর্বোচ্চ সংখ্যক মানুষকে টিকা দেয়া হয়েছে। 7 ফেব্রুয়ারি সারা দেশে একযোগে শুরু হয় করোনার টিকাদান কার্যক্রম। আগেই বলা ছিল অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া মিলবে না করোনার টিকা। তবে প্রক্রিয়া কিছুটা জটিল থাকায় নিয়ম শিথিল করে অধিদপ্তর। করা হয় স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা। তাছাড়া তারিখ নিশ্চিতের SMS না আসলেও নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে আগেই মিলেছে টিকা। তবে গত 5 দিনে পরিস্থিতি বদলেছে অনেকটা। অনলাইনে রেজিস্ট্রেশন এখন খুবই সহজ। টিকা নিতে আগ্রহ বাড়ায় কেন্দ্রগুলোতেও চাপ ছিল স্পট রেজিস্ট্রেশনের। এ অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী জানান, বৃহস্পতিবারের পর আর করা যাবে না কেন্দ্রে এসে নিবন্ধন। প্রয়োজনে বড় হাসপাতালগুলোতে টিকার সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি। আমাদের যেহেতু রেজিস্ট্রেশন অনেক সাকসেসফুলি হচ্ছে, অন দ্য স্পট রেজিস্ট্রেশন এখন আর করব না। বৃহস্পতিবার সকাল 8টা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে স্পট রেজিস্ট্রেশন করতে ভিড় করেন টিকা প্রত্যাশীরা। তবে হঠাৎ নিবন্ধন বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা বিপাকে পড়েন তারা। এদিন শিডিউল যাদের ছিল না তাদেরকেও ঢুকতে দেয়া হয়নি টিকা কেন্দ্রে। আমরা তো রেজিস্ট্রেশন করেছি, আমার মেসেজ আসে না 2 দিন ধরে। এখন হঠাৎ করে গেট বন্ধ করে দিয়ে বললো যে SMS আসতে হবে। হাসপাতাল পরিচালক জানিয়েছেন, এরই মধ্যে তাদের জন্য বরাদ্দ 20,000 ডোজের রেজিস্ট্রেশন শেষ, তাই আপাতত নিবন্ধন হচ্ছে না। মন্ত্রণালয় প্রদত্ত 20,000 কোটা আমার পূরণ হয়ে গেছে, কম্পিউটার আর নতুন নিচ্ছে না। এদিকে সব মিলিয়ে যারা টিকা দিতে পেরেছেন স্বস্তি ছিল তাদের মাঝে, গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়ারও খবর মেলেনি। চমৎকার আয়োজন আমার কাছে মনে হয়েছে, খুব বেশি সময় লাগেনি। খুব সুন্দর হয়েতে আমরা টিকে নিয়েছি, শান্ত পরিবেশ। বুধবার মধ্যরাত পর্যন্ত সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন 10 লাখেরও বেশি টিকা প্রত্যাশী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জেলা উপজেলাতেও চোখে পড়েছে টিকা প্রত্যাশীদের দীর্ঘ লাইন। গত 4 দিনে কয়েকশো মানুষ যেখানে টিকা নিয়েছেন, সেখানে আজ এসেছেন হাজার হাজার মানুষ। টিকা গ্রহণের পর সন্তোষ প্রকাশ করেছেন তারা। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। প্রতিদিনই ভিড় বাড়ছে করোনা টিকাদান কেন্দ্রে। 5ম দিনে এসে
দেশের বিভাগীয় জেলাগুলো ছাড়াও উপজেলাগুলোতে ভিড় করেন হাজার হাজার মানুষ। তিল ধারণের ঠাঁই ছিল না চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্রের ভিতরে এবং নিবন্ধন বুথের বাইরে। তবে কিছু অসঙ্গতির কথা জানান টিকা নিতে আসা সাধারণ মানুষ। এতগুলো মানুষ একসাথে টাকার প্রয়োজন ছিল না, যাদেরকে ভ্যাকসিন দিবে ওই দিন নির্দিষ্ট করে দেওয়া দরকার ছিল। SMS পাইছি, SMS আমাকে আজকে আসতে বলছে, আমি আজকে আসছি। ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর সহ বিভিন্ন জেলায় চোখে পড়েছে একই চিত্র। করোনা টিকাদান কার্যক্রমের পঞ্চম দিনেও বিচারপতি, সম্মুখ সারির যোদ্ধা, চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, দেশের বিশিষ্ট জনেরা সহ নানা শ্রেণী পেশার মানুষ টিকা নিতে এসেছেন। অনায়াসে আমাদের অফিসিয়াল কাজকর্ম বা আনুষঙ্গিক কাজকর্ম করতে পারবো। আমরা এখন নিজেকে অনেক সেফ মনে করতেছি। লোকজনের সমাগম দেখে এবং সবার উৎসাহ উদ্দীপনা দেখে আমার খুবই চমৎকার লেগেছে। আমার হাজবেন্ড আগেই নিয়েছে, তারপরে 2 দিন দেখলাম যে তাদের কোনো সমস্যাই হয় না, সেজন্য আমিও নিলাম। বিশেষজ্ঞরা বলছেন টিকা নেওয়ার পর সুস্থ আছেন সবাই, সেই কারণে আস্থা বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। ওরা ভিড় বলতে পারি, অনেক উৎসবের আমেজে মানুষ এখন আসছে এবং বৃদ্ধরা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, যেটা বৃদ্ধ মানুষরা কিন্তু অনেক এখন আসছেন, এটা আমাদের জন্য একটা খুশির খবর। উৎসবের আমেজে দেশের সব জেলা উপজেলার 1005টি কেন্দ্রে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে করোনা টিকাদান কার্যক্রম। সাদিয়া আফরিন, সময় সংবাদ। গত 4 সপ্তাহে বিশ্বে করোনায় আক্রান্ত আর মৃত্যুর হার কমে এসেছে, যা মহামারী নিয়ন্ত্রণে আসারই আভাস বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জার্মানি সহ ইউরোপের করোনা ও টিকাদান কর্মসূচির খবর জানাতে এই মুহূর্তে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বিটু। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন একটি জনপ্রিয় গানের সেই কথা, অর্থাৎ আগুনের দিন শেষ হবে একদিন, ঠিক তেমনই আসলে করোনা মহামারীর যে কথা আমরা সবসময় শুনতে পাচ্ছি এবং সবসময় শুনিয়েছি আপনাদের মাধ্যমে দর্শকদের কাছে, এবং দর্শকরা জানেন যে এই মুহূর্তে আসলে করোনা মহামারী পৃথিবীতে ছুঁয়ে গেছে। সবকিছু ছাপিয়ে পৃথিবীতে করোনা মহামারী যেমন ছিল তেমন আছে, তবে সেটি এখন অনেকটাই কমে এসছে। বিশেষ করে গত 24 ঘন্টার ব্যবধানে জার্মানিতে কিন্তু যেখানে ছিল 1000-এরও বেশি, সেখানে শুধু জার্মানির কথা যদি বলি তাহলে কিন্তু 666 জন মানুষ কিন্তু গত 24 ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণ করেছে। সব মিলিয়ে আসলে এই মুহূর্তে 63,600-র উপরে মানুষ সর্বমোট মৃত্যুবরণ করেছে গত 1 বছরে। একই অবস্থা বিরাজ করছে কিন্তু ফ্রান্সে, সেখানে 80,000-এর উপরে মানুষ কিন্তু গত 1 বছরে মৃত্যুবরণ করেছে। সেই সাথে ইতালিতে আপনি জানেন সেখানে প্রায় 90,000-এর উপরে মানুষ কিন্তু 92,000-এর উপরে মানুষ কিন্তু গত 1 বছরে মৃত্যুবরণ করেছে। একই অবস্থা কিন্তু 1,14,000 হচ্ছে আপনার ব্রিটেনে, অর্থাৎ যুক্তরাজ্যের এইখানে করোনার যে পরিস্থিতি, সেখানে কিন্তু টিকা প্রদান শুরু হয়েছে অনেক আগে থেকে জোরে সোরে, শুধুমাত্র ব্রিটেনে না সবখানেই। এর আগে কিন্তু আসলে এই করোনা যে মহামারী সেটি কোত্থেকে সেটা ছড়িয়েছে পৃথিবীতে, সেটি মোটামুটি সেটি তদন্ত করার জন্য কিন্তু WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিন্তু একদল চৌকস তদন্ত কমিটির একদল মানুষ কিন্তু তারা চীনের উহানে গিয়েছিল, যেখান থেকে যেখান থেকে আসলে এই করোনার ভাইরাস ছড়িয়েছে বলে সবখানেই ছড়িয়ে গেছে। সেখানে আসলে গবেষণা করে দেখা গেছে চীনের উহানের ল্যাব থেকে কিন্তু এই করোনা ভাইরাস ছড়ায়নি, তবে সেটি কোনো প্রাণীর শরীর থেকে সেটা ছড়ানো হতে পারে, এবং সেটি বাদুড় কিনা কিংবা অন্য কোনো প্রাণী কিনা সেটি কিন্তু এখনো গবেষণার বিষয়টি কিন্তু আমরা এখনো বাকি রয়ে গেছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আসলে যারা চিকিৎসা বিজ্ঞানীরা আছেন তারা কিন্তু আবিষ্কার করবেন। তবে এরই মাঝে যেই মানে সবচেয়ে আশার কথা সেটি হচ্ছে ফয়সাল, আপনি জানেন পৃথিবীর সবখানে কিন্তু করোনার যে টিকা সেটি কিন্তু জোরে সোরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এবং পৃথিবীর সবখানে কিন্তু বায়োএনটেক, ফাইজারের টিকা, মডার্নার টিকা, সেই সাথে কিন্তু অ্যাস্ট্রাজেনেকার যে টিকাটি আসলে 18 থেকে 64 বছরের মধ্যে প্রদান করা হলে সেখানে কিন্তু যাদের গড়ায়ু, যেসব দেশের মানুষের গড়ায়ু 62 বছর পর্যন্ত, তারা সেখানে কিন্তু এই অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করে ভালো ফল পাচ্ছেন। কিন্তু যাদের বয়স আসলে, যেমন জার্মানির মতো একটি দেশে যেখানে পুরুষদের গড়ায়ু 79 বছর এবং নারীদের গড়ায়ু 81 বছর, সেখানে কিন্তু অ্যাস্ট্রাজেনেকা 60 বছরের উপরে কিছুটা ধীরে সুস্থে কাজ করছে। তারপরেও বলবো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এখনই বলছে যে এই করোনার মহামারী কিন্তু বেশি দিন থাকবে না, পৃথিবী আবার মুক্ত হবে, এবং ফয়সাল আমরা সবাই মাস্ক ছাড়া নিঃশ্বাস পড়ে প্রাণ ভরে বাঁচবো। ফয়সাল। জার্মানি সহ ইউরোপের করোনা পরিস্থিতি এবং টিকাদান কর্মসূচির খবর নিয়ে বার্লিন থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী বিটু বড়ুয়া। অন্য প্রসঙ্গ, বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে বিএনপি। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি। এদিকে বিকেলে সংবাদ সম্মেলনে আগামী শনিবার দেশের সব মহানগর ও রোববার জেলা সদরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচির ঘোষণা করা হয়।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব বাতিলের প্রতিবাদে রাজপথে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে দলটি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বৃহস্পতিবার সকাল থেকে জড়ো হতে থাকেন রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, থানা ও মহানগরীর পর্যায়ের নেতাকর্মীরা। পরে যোগ দেন বেশ কয়েকজন সিনিয়র নেতা। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের বীরোত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন নেতাকর্মীরা। প্রতিবাদ কর্মসূচিতে দলটির নেতারা বলেন, সুদূর প্রসারী চক্রান্তের অংশ হিসেবেই জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। তারা বলেন, খেতাব বাতিলের চক্রান্ত রাজপথেই মোকাবেলা করা হবে। জিয়াউর রহমানের খেতাব নিয়ে টানাটানি সেই সামনে 1 মাস থেকে আমাদেরকে সেই স্বাধীনতা, সেই গণতন্ত্রের যুদ্ধে সামিল হতে হবে। তারা আনন্দ করতে চায়, সবাই সারা দেশে শুরু করুন। এখন তার পদক চিন্তাই করবেন, এখানে আমরা অন্য কিছু দেখতে পাচ্ছি। এটা একটা সুদূর প্রসারী চক্রান্তের একটা অংশ মাত্র। এদিকে বৃহস্পতিবার বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে দেশব্যাপী দুদিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। 13 ফেব্রুয়ারি ঢাকা সহ দেশের সকল মহানগর এবং 14 ফেব্রুয়ারি দেশের সকল জেলা সদরে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছে। এই খেতাব বাতিল হলে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ত্যাগের অবমাননা হবে বলেও মন্তব্য করেন দলের এই সিনিয়র নেতা। মুক্তিযোদ্ধাদের জন্য অপমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে, প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, 2 জনকে কারণ দর্শানোর নোটিশ। বিএনপি জামায়াত জোটের অগ্নি সন্ত্রাস থেকে মানুষের জান মাল রক্ষায় আনসার বড় ভূমিকা পালন করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বাহিনীকে আরও জনসম্পৃক্ত হয়ে কাজ করতে হবে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে গাজীপুরের আনসার একাডেমিতে বাহিনীর জাতীয় সমাবেশে যুক্ত হয়ে কথা বলেন তিনি। মাদক সন্ত্রাস নির্মূলের পাশাপাশি করোনার ভ্যাকসিন নিতে জনগণকে উদ্বুদ্ধ করতে আনসার বাহিনীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। আইন শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য মুক্তিযুদ্ধেরও 2 যুগ আগে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ আনসার বাহিনী। সারা দেশে সুশৃঙ্খল 42টি ব্যাটালিয়নে জনসম্পৃক্ত এই বাহিনীতে এখন কর্মরত 61 লাখ সদস্য। বৃহস্পতিবার সকালে বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের আনসার একাডেমিতে 41তম জাতীয় সমাবেশে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। আনসার বাহিনী সবসময় জনগণের পাশে থাকে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আনসারের মানোন্নয়নে সব পদক্ষেপ নিয়েছে সরকার। বিএনপি জামাত জোটের অগ্নিসন্ত্রাসে মানুষের জানমাল রক্ষায় আনসার বাহিনীকে আমরা সম্পৃক্ত করেছিলাম এবং তারা অত্যন্ত দক্ষতার সাথে সেই সময় এই অগ্নিসন্ত্রাস মোকাবেলা করেছে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যুব সমাজ যেন এর সঙ্গে সম্পৃক্ত না হয় এ ব্যাপারে বিশেষ ভূমিকা আপনারা রেখে যাচ্ছেন। শেখ হাসিনা জানান, মহামারী থেকে দেশবাসীকে রক্ষায় সরকারের সব পদক্ষেপ অব্যাহত থাকবে। এখন প্রয়োজন মানুষের ভ্যাকসিন ভীতি দূর করা। পরিবারের সকল সদস্য যেন টিকা নেয় সেদিকে যত্নবান হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং এক্ষেত্রে আনসার বিডিপিকেও আমি অনুরোধ করছি যে আপনারা গ্রামের মানুষকে একটু উদ্বুদ্ধ করবেন। এর আগে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাহিনীর 140 জনকে প্রধানমন্ত্রীর পক্ষে পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সামগ্রিক অগ্রগতির ধারায় পাল্টে গেছে বাংলাদেশ আনসারের আকৃতি, অবয়ব এবং কাঠামো। আগামী দিনে দেশের সর্ববৃহৎ এই বাহিনীটি নিরাপত্তার পাশাপাশি উন্নয়নের সারথি হয়ে কাজ করবে, এমনটি আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। বাংলাদেশ আনসার একাডেমি থেকে দেবাশিস রায়, সময় সংবাদ, শফিপুর, গাজীপুর। দখল রোধে 2 দিনের উচ্ছেদ অভিযানে রাজধানীর বুড়িগঙ্গা তীরের সোয়ারিঘাট এলাকায় প্রায় 25টি বহুতল ভবন সহ শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে BIWTA। গতকাল ও আজ এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ হওয়া স্থাপনার মালিকদের দাবি দখল নয়, বরং জমি কিনে যুগ যুগ ধরে খাজনার মাধ্যমে ঘরবাড়ি করেছেন তারা। তবে BIWTA বলছে 2012 সালে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ থেকে ভুল সীমানা পিলার বসানোয় স্থানীয়রা সেখানে ঘরবাড়ি করে ফেলেছে। রাজধানীর চকবাজার, ইসলামবাগ ও সোয়ারিঘাট এলাকায় বুড়িগঙ্গার উত্তর পাশে বেড়িবাঁধের পাশের চিত্র এখন এমন। দেখলে মনে হবে যেন সদ্য যুদ্ধ শেষ হওয়া কোনো এলাকা।
মূলত বেড়িবাঁধের উত্তর পাশে বুড়িগঙ্গার তীর দখল করা 5তলা 6তলা ভবন সহ গত 2 দিনে এই এলাকায় সখানে পাকা আধা পাকা স্থাপনা উচ্ছেদ করেছে বিএডব্লিউটি। তবে স্থানীয়দের প্রশ্ন, জমি যদি নদীরই হয় তাহলে তাদের কেন সরকারি দপ্তর থেকে রেজিস্ট্রি দেওয়া হলো? এই জায়গার খাজনা কপি আছে 29 সন বন্ধ দেওয়া, নাম জারি করছে, তারপর রেজিস্ট্রেশন করে, এটিও তো সরকারের একটা অংশ। রেজিস্ট্রি অফিস গভর্নমেন্টের না, তারা দিল কিভাবে? বিএডব্লিউটি জানায় মূলত 2012 সালে ভুলটি করেছেন জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ ও তাদের ঠিকাদাররা। ভুলভাবে মাপযোগ করে তখন নদী তীরের জায়গার মধ্যে সীমানা পিলার বসিয়ে দেয় তারা। ফলে চিহ্নিত করা নতুন জায়গায় সীমানা পিলার বসানোর জন্যই তাদের উচ্ছেদ চালাতে হচ্ছে বলে জানায় সংস্থাটির কর্মকর্তারা। গণপূর্ত যে ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল, আমাদের আইডিয়া তারাই এই সীমানা পিলারকে সেটিভাবে লাগায়নি। ফলে পরবর্তীতে বিএডব্লিউটিকে যখন এসব সীমানা পিলার বুঝে নেওয়ার জন্য বলা হলো, বিএডব্লিউটি আপত্তি সহকারে বুঝে নেওয়া হয়েছিল। শর্ত ছিল যে এটা পুনর্জরিপ করে দিতে হবে। 2016 সনে এগুলো পুনর্জরিপের সিদ্ধান্ত এবং সে আলোকে পুনর্জরিপ করা হয়, তার আলোকে এই নতুন অ্যালাইনমেন্টগুলো এসেছে। উচ্ছেদ শেষে পুরো এলাকা জুড়ে বনায়ন ও ইকো পার্ক করার পরিকল্পনা বিএডব্লিউটির। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নিয়ে মুখোমুখি অবস্থানে মুঠোফোন ও ফাইবার সেবাদাতারা। মুঠোফোন নেটওয়ার্ককে অপটিক্যাল ফাইবারে যুক্ত করে DWDM মেশিন। এই মেশিন দিয়ে ভয়েস ও ইন্টারনেট সেবার মান নিশ্চিত হয়। তবে হঠাৎ করেই ফাইবার সেবাদাতারা তাদের ফাইবারে এই মেশিন বসাতে দিতে চায় না। মোবাইল অপারেটর বলছে এই সিদ্ধান্ত কার্যকর হলে মনিটরিং চলে যাবে ফাইবার সেবাদাতাদের হাতে, এতে ব্যাহত হবে গ্রাহক সেবা। বিটিআরসি বলছে জটিলতা নিরসনে চেষ্টা চালাচ্ছেন তারা। শুভ খানের রিপোর্ট। মোবাইল নেটওয়ার্ককে অপটিক্যাল ফাইবারের সাথে যুক্ত করার যন্ত্রই ডেন্স ওয়েভ লেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা DWDM মেশিন নামে পরিচিত। মূলত এই মেশিনের মাধ্যমে মুঠোফোন নেটওয়ার্কের ভয়েস ও ইন্টারনেট সেবার মান নিশ্চিত করা হয়। বর্তমানে মুঠোফোন সেবায় 3G ডাটার ন্যূনতম গতি 2 MBPS এবং 4Gতে ন্যূনতম গতি 7 MBPS রাখতে হয় অপারেটরদের। একজন গ্রাহক নির্ধারিত গতিতে সেবা পাচ্ছেন কিনা তা পর্যবেক্ষণ, নেটওয়ার্কের সর্বোচ্চ স্থায়িত্ব নিশ্চিত করা এবং মুহূর্তেই ফাইবার কাটার নির্দিষ্ট স্থানও শনাক্ত করা যায় DWDM মেশিনের মাধ্যমে। নীতিমালায় কোনো বাধা না থাকায় 2012 থেকে 2019 সাল পর্যন্ত বিটিআরসির অনুমতি নিয়ে এই যন্ত্র আমদানি করছে মুঠোফোন অপারেটররা। তবে সম্প্রতি প্রায় 20,000 কিলোমিটার NTTN নেটওয়ার্কে মুঠোফোন অপারেটরদের পরিবর্তে নিজেরাই DWDM মেশিন বসানোর দাবি তুলেছে বেসরকারি বড় 2 ফাইবার সেবাদাতা। তারা বলছে মুঠোফোন অপারেটররা শুধুমাত্র নিজেদের ফাইবারে DWDM মেশিন বসাতে পারবে, যার আওতা প্রায় 3,500 কিলোমিটার। বিষয়টি গড়িয়েছে আইনি লড়াইয়ে। কাস্টমার 7 MBPS পোর্ট করে তার সার্ভিস পাওয়ার কথা, আমার যদি DWDM না থাকে আমি কিভাবে জানবো আমার কাস্টমার সেই সার্ভিসটা পাচ্ছে কিনা? আমি কিভাবে প্ল্যানিংগুলো করব? আমাদের রিকোয়েস্ট যে অন্যরা যাতে ওই DWDM ইকুইপমেন্ট দিয়ে তাদের নেটওয়ার্কটা এক্সপ্যান্ড করতে না পারে। অন্যরা যদি নেটওয়ার্ক এক্সপ্যান্ড করতে পারে আমাদের তো তাহলে ব্যবসা চলবে না। আমরা কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট করেছি। গত সেপ্টেম্বরে বিটিআরসির 243তম কমিশন সভায় 2 বছরের জন্য মুঠোফোন অপারেটরদের NTTN নেটওয়ার্কে DWDM স্থাপন ও ব্যবহারের সুযোগ দেয় নিয়ন্ত্রক সংস্থা। মেয়াদ শেষ না হলেও বর্তমানে এই যন্ত্র আমদানির অনাপত্তিপত্র দিচ্ছে না বিটিআরসি। কাদের কাছে DWDM থাকবে? অলমোস্ট একটা সলিউশন শেষ পর্যায়ে আছে। এটা হয়তো 1-2 মাসের মধ্যেই হয়তো এটা সলিউশন হয়ে যাবে। বর্তমানে 4 মুঠোফোন অপারেটরকে ফাইবার সেবা দিচ্ছে 6 NTTN অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ফাঁস ও ডিজিটাল জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা পরিষদ। একই অভিযোগে 2 জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত শৃঙ্খলা পরিষদের সভায় এই সুপারিশ করা হয়। সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা পরিষদের সদস্য সচিব ডক্টর AKM গোলাম রব্বানী। শৃঙ্খলা পরিষদের সুপারিশের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট। বিভিন্ন পরীক্ষায় শতভাগ অপরাধতায় 147 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হলো। ডিজিটাল পন্থায় ভর্তি এবং অবৈধ ভুয়া ভর্তিদের ভেতরে যারা ছিল তাদেরকে 7 জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো আর 2 জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো। ব্যাপক তুষারপাতে অনেক স্থানে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলেও কোনো কোনো জায়গায় শ্বেত শুভ্র বরফের মোহনীয় সৌন্দর্য নজর কাটছে সবার। ফ্রান্সের আইফেল টাওয়ার সেজেছে তুষারের ভিন্ন আবহে নান্দনিক রূপে। পাশাপাশি ফিনল্যান্ডেও বরফের উপর বিরল চিত্রকর্ম দৃষ্টি কাটছে ভ্রমণ পিপাসুদের।
যতদূর চোখ যায় তুষারে ঢাকা শুভ্র সুন্দর পরিবেশ। ফিনল্যান্ডের তুষারপাত মনে ধরবে যে কারো, প্রকৃতি যেন এখানে দুহাত ভরে দেওয়ার জন্যই প্রস্তুত। দেশটির ইস্পো শহরে শিল্পীদের দৃষ্টিনন্দন চিত্রকর্ম যে কারো মন ভালো করে দেবে। ইউরোপের আরেক দেশ ফ্রান্সেও অনবরত বরফ পড়ছে। রাজধানী প্যারিসের তাপমাত্রা ক্রমেই কমছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে বরফ। পথঘাট ঢেকে গেছে শুভ্রতায়। ফরাসি বিপ্লবের প্রতীক ঐতিহাসিক স্থাপনা আইফেল টাওয়ারও ঢেকেছে তুষারে। মুগ্ধতা ছড়ানো এই সৌন্দর্য দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। ভিন্ন এ রূপ দেখতে পেরে অত্যন্ত খুশি আগতরা। তারা বলছেন, বছরের এই সময়টার বৈচিত্র্য অন্য কোনো সময়ের সঙ্গে তুলনা করার মতো নয়। ভারী তুষারপাতের শঙ্কায় ফ্রান্সের বেশ কয়েকটি জায়গায় সতর্কতা থাকলেও আনন্দ উপভোগে ভাটা পড়েনি একটুও। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অনলাইন নিবন্ধন সফল হওয়ায় করোনা টেকের স্পট রেজিস্ট্রেশন এখন থেকে বন্ধ। জেলা উপজেলাতেও বেড়েছে ভিড়, নিয়ন্ত্রণে আসছে মহামারী, তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার। জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে বিএনপি রাজধানীতে বিক্ষোভ। শনিবার মহানগরে ও রোববার জেলায় জেলায় সমাবেশের ঘোষণা। এবং বিএনপি জামায়াত জোটের অগ্নিসন্ত্রাস দক্ষতার সঙ্গে মোকাবিলা করে আনসার ভিডিপি, বললেন প্রধানমন্ত্রী। গাজীপুরের শফিপুরে জাতীয় সমাবেশ। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।